ওই সময় কইলা বলে আমি বুঝতাম পারলাম না, প্রথম একবার আসিয়া দেখলাম আপনি অন্ধকার নমাজ পড়িতরা, আর দ্বিতীয়বারও দেখলাম খালি তুলা জমাইতরা, আমি তার কারণ কি বুঝলাম না। উসমানের জবাব দিলা, কইলা বন্দা শুনো, অন্ধকারও আমার নমাজও দেখছো, ই নমাজ আমি নফল নমাজও আসলাম, ই নমাজ নফল নমাজও আসলাম, নফল নমাজ পড়াতে আসলাম, ইনু ইসরাফ করছো আমি করছি না। মাগরিবর পরে নফল নমাজ কিছু আছে না? আছে, আমরা কেউ কইতেও পারি না নফল নমাজ আছে। সুন্নত 2 রাকাত পরে আছে, নফল যে 2 রাকাত মাগরিবর নমাজও 5 রাকাত পড়ি আমরা বেশিরভাগ জায়গা। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর রাসূল ফরমান বাদাল মাগরিবি 4 রাকাতিন, মাগরিবর নমাজের পরে সুন্নতর লগে নফল যে 2 রাকাত নফল নমাজ মিলাইয়া যেন পড়িবা, হারামাল্লাহু আলাইহিন নার, এর লাগি আল্লাহ দুজখের আগুন দে হারাম করিলেন। সুবহান। ই নফল 2 রাকাত নামাজ পড়িবা, চেষ্টা করবা। নফল নামাজ পড়িলে মানুষ কম সময় আল্লাহর বা আগুয়ায়, নফল নামাজে মানুষ আল্লাহর দিকে অগ্রসর হয়। নফল নামাজে অতটুক ফায়দা দিব, কিয়ামতের দিন বন্দার নামাজের হিসাব লওয়া হইব। বন্দার বুলুগিয়ত তাকিলিয়া মৌতের আগ পর্যন্ত, হুশ জ্ঞান থাকা পর্যন্ত নামাজ কেমন কজা আছে বলে, অত কজা আছে বলে। দেখো নফল নামাজ কেমন পড়িছে বলে, অত হাজার ওয়াক্ত পড়িছে বা অত শখ পড়িছে বলে, অগুণ আনিয়া যোগ করো, ও জায়গাটা নিয়া যোগ করো। তখন ফরিস্তা হলে যোগ করিয়া যদি দেখেন বলে নমাজর যে তার হদ যেটা আছে জিন্দগির মধ্যে, যে ফাঁকা যেগুলো আছে, ফাঁক আছে, ফাঁক মরি গেছে নফল নামাজে, আল্লাহ কইবা তারা ছাড়ি দাও, নমাজর হিসাব কাটি পুরো হয়ে গেছে। সুবহান। এখন নফল নামাজও সওয়াব আছে, নফল নামাজ পড়ার ফায়দা আছে। আমরা নফল আগে ফরজু আবো রেডি করতাম, পারছি না সারা ওলা না, হ্যাঁ আবো সবে আবো ফরজু আদা করতাম পারি না, এর লাগি নফল নামাজ। দূর আরবের মরুর হাওয়া, আয়রে একদিন ইন্ডিয়ায়, দূর আরবের মরুর হাওয়া, আয়রে একদিন ইন্ডিয়ায়, আমরা অদম কলির মুসলিম বন্দি ববের জেলখানায়, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। মুর্শিদের চরণে ধরি জিকির ঘর কলবে, মুর্শিদের চরণে ধরি জিকির ঘর কলবে, তাহাজ্জুদে জিকির করলে, তাহাজ্জুদে জিকির করলে আল্লাহর দিদার পাইবাই রে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ,
قلبي غير الله نور محمد صلى الله নূর নবীর ওসিলায় আল্লাহ আসমান জমিন বানাইলা নূর নবীর ওসিলায় আল্লাহ আসমান জমিন বানাইলা লৌহ কলম আরশ কুরসি লৌহ কলম আরশ কুরসি নবীর নূরে রঙ্গাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আম্মা বাদ মাসলি বড় মসজিদ কর্তৃক আয়োজিত আজিমুসান ওয়াজ মাহফিল এই মাহফিলের মহামান্য সভাপতি সাহেব সম্মানী এই মসজিদের ইমাম সাহেব প্রতিবেশী আশপাশ যত মসজিদের ইমাম সাহেবগণ সম্মানী মুরব্বিয়ান আযম যুব সমাজ ভাই হল পর্দার আড়ালের অবস্থানগত পর্দা নিশিনী মা ও বোনেরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া মাসদি গ্রাম যুবকরা বহুত পরিশ্রম করিয়া মুরব্বীদের সহযোগিতা নিয়া বহু দিনে একটা মাহফিল আয়োজন করছেন এত সুন্দর করিয়া প্যান্ডেল তৈয়ার করছেন বসার বালা একটা সুযোগ দিছ যার জন্য আমি এক কদম নালায়কে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আর এই সময় বর্তমান সময় এইরকম জেসাখানো বিভিন্ন জায়গাত প্রোগ্রাম ও মহফিল এইরকম একটা মহফিল সাজানি বহু টাকা পয়সার দরকার নিলে না দরকার যার জন্য আজকে এই জায়গাত প্রোগ্রাম মহফিলটা সুন্দর করে সাজাইছ জেলা সুন্দর করে সাজাইছ ওলা বাইরাত তাকে উলামায়ে কেরাম হলরে বিদেশ থেকে উলামায়ে কেরাম হলরে দাওয়াত করছ এরা অবশ্যই কিছু সময়ের ভিতরে মহফিলে তশরিফ আনবা আপনার কাছে আমার অনুরোধ বাইরে যারা আছেন যুবক ভাইয়ান বা মুরব্বিয়ানে সমাজ যারা আছেন বিশেষ করে যে রাস্তাঘাটে বা বাড়িয়ে করে যদি তা হয় তে আপনারা আস্তে আস্তে মহফিলে তশরিফ আনবা মহফিলটা একবারে চাপাইয়া সুন্দর করে মহফিলে ভরপুর হিসাবে থাকা পরবর্তীতে বাংলাদেশের মেহমান হজরত মৌলানা জহিরুল ইসলাম ফরিদি সাহেব বেশ সময় যাইত না কিছু সময়ের ভিতরে তশরিফ লিয়াই যাবা আসার পরে উঠা লড়া চড়াইটা একটা বিশৃঙ্খলা দেখা দিব অসুন্দর লাগবো যার জন্য আপনারা চাপিয়া সামনে দিয়ে একবার বক্কা কষ্ট দিব একবার আর পিছন দিকে আইবা যারা কমিটির ভলান্টিয়ার যারা বাইয়া গেছেন আপনারা একবার সুন্দর করে সারারে আগ বাড়াইয়া আর ঠান্ডার দিন একটু মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহতারাম হাজিরিন کرام তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া মাসলি গ্রাম যুবকরা এত পরিশ্রম করে এত সুন্দর মাহফিল তৈয়ার করছেন আমি এক নালায়করে দাওয়াত করছেন দাওয়াত ক্রমে আপনার খেদমত হাজির পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে দুই জায়গার থেকে দুইটি আয়াতে করিমা তিলাওয়াত করছি সেই আয়াত এবং হাদিস নিয়ে আলোচনা করার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দিতা আমরা আজকে এই মাসলি গ্রাম সারা সমবেত হয়েছি আমরা মেইন আকর্ষণীয় বক্তা হল ইলা গিয়া কলকাতা বাংলাদেশ ওলা না বেশিরভাগ আকর্ষণ খালি জহিরুল ইসলাম ফরিদি সাহেবরে দেখতা ওলা না বেশিরভাগ আকর্ষণ আমি বুঝিয়া না বলে আমরা তো বইছি সামনে তাও চলো বলা না আমরা তো সবসময় দেখরা কিন্তু আজ মেইন খালি বাংলাদেশের জহিরুল ইসলাম ফরিদি সাহেবরে দেখার লাগি ইচ্ছুক এখানে আমরা বালাও বুঝবাই যাব
দেখতা বাইরা মেহমান আসার পরে আপনার মহফিলের সৌন্দর্যতা বাসত দেখতা গিয়া প্রশংসা করতাম আমরা। ইন্ডিয়ার মানুষের মানবতা ব্যবহার আচরণ ঔরকম, এর লাগে আমরা বিশৃঙ্খলা করতাম না। যার জন্য যদি আপনার আর মহফিলের শেষে সুযোগ মিলিয়ে দেওয়া হয় তাহলে আপনারা মোলাকাত মুসাফা করবা, নতুবা সারায় মুসাফা করাত লাগলে একজন অতিথির বাইরা মেহমানের কষ্ট হয়ে যাব। সারা মুসাফা করাত লাগলে কষ্ট হয়ে যাব। চেহারা দেখো, আলিমগলর চেহারা দেখলে সোয়াব, সুবহানাল্লাহ, আলিমগলর চেহারা দেখলে সোয়াব আছে। তো বাইরা মেহমান মুসাফির আর তান দোয়া লইয়া যাইবা, তান পরবর্তীতে আর একজন অতিথি কলিকাতার আসয়, যদিও আমরা লাগি আকর্ষণ মনে করিয়ান না, কিন্তু এই আকর্ষিত বক্তা তান ও বয়ান শুনিয়া ইনশাল্লাহ যাইবা আপনারা কাজ করিয়া। আমি আনুষ্ঠানিকভাবে আলোচনাত কিছু মাতিলাম, আলোচনা করলাম। যাই হোক, আমার যে ইঙ্গিত দেওয়া হয়েছে যে বিষয় নিয়ে কিছু আলোচনা করতাম ইনশাল্লাহ ও আরম্ভ করে দিয়ার। যার জন্য মোহতরম হাজির কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা দুনিয়ার জমিনের মধ্যে দান করছ, মানব কুলে মুসলমানের কুলে আল্লাহ আমরা জন্ম দিছ। ওটাও আমার জীবনে সবচাইতে বড় শুক্রিয়া আল্লাহর দরবার। ওলা নানে বলছে সবথেকে বড় শুক্রিয়া। আমার ডানে বামে দুইজন বদরপুরের সাব কিবলার সাবজাদা, আর বামে আমরা বাঙ্গা মাসদি বড় মসজিদের ইমাম সাহ, এর পিছনে আর একজন দক্ষিণ মসজিদের ইমাম সাহ। ই দুইজন ই বৎসর হজ আসলা, দুইজন আল্লাহর বাড়ি সবর করি আইসন, দুইজনের লগে দেখা হয়েছে। যার কারণে বিশেষ করিয়া আল্লাহর বাড়ির মেহমান হল মহফিলের মধ্যে আসয় খাস করিয়া, আর বাইরা মেহমান হল আইবা হওয়ার পর সারায় আপনারা দোয়া লইয়া যাব। বড় আলিম হল বড় মজমুহাত দোয়া করলে এই দোয়া কবুল হয়। এই ধরনের দোয়ার মধ্যে আমরা শরীক হইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা এই দুনিয়ার জমিনও মানুষের গড় জন্ম দিছ, সারাতটা কি বড় শুকরিয়া ওঠা আমরা জিন্দগি। মুসলমানের কুলে আল্লাহ আমরা জন্ম দিছ, সবটা কি বড় শুকরিয়া ওইটা আমরা রফতার। আমরা সব সময় আল্লাহর দরবারে শুকরিয়া আদা করতাম। কিন্তু মানুষের জীবনে মুসিবত আসে, বিপদ আপদ এগুলো আসে, এটা আসবো। আল্লাহ বিভিন্ন রকমের মানুষকে আল্লাহ আজমায়। আমরা যত আমরা হাজিরি দিছি, যত আছি সেও কইতে পারতা নাই না বুকুর টকিয়া বলে আমি বিলকুল নিশ্চিন্ত, আমার কোনো চিন্তা নাই, এটা কইতাম পারমু না। সেও কই যায় একটা না একটা চিন্তা আছে। সেও নিজের বেমার লইয়া, সেও আপনার পরিবার লইয়া, সেও ছেলে লইয়া টেনশন, বিভিন্ন রকমের একটা দুশ্চিন্তা আছে। সেও ব্যবসা লইয়া, সেও গাড়ি লইয়া, গাড়ি তো ব্যবসা, বিভিন্ন রকমের একটা চিন্তামুক্ত মানুষ থাকে। তাহলে বালা মানুষের ভিতরে যখন এই ধরনের চিন্তা থাকে, তখন মানুষের ভিতরে আল্লাহর ডর থাকে। যখন মানুষের বড় কোনো বেমার হয়, তখন মানুষের ভিতরে আল্লাহর ডর ঢুকে যায়। বড় কোনো মুসিবত আসে, তখন মানুষের ভিতরে আল্লাহর ডর ঢুকে। এর জন্য আল্লাহ মানুষের কীভাবে কীরকম তার হেদায়ত করতা, এটা আল্লাহ খুব বেশি পালা জানে। আল্লাহ পাক রব্বুল আলামিনে দন দৌলত এটা আল্লাহর দান। কইবা বলে না নিজে বানাইছি বহুত মেহনত করিয়া, ঠিক আছে, কিন্তু মালিক হইলা গিয়া দনের মালিককে আল্লাহ। আওলাদ আল্লাহ দেন, ইটাও মালিক হইলা গিয়া কে বলে আল্লাহ। দন ও আওলাদ দনেরও মালিক হইলা গিয়া আল্লাহ। আল্লাহ খেউরের দন দিয়েও পরীক্ষা করেন, খেউরের না দিয়েও আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে পরীক্ষা করেন। এর জন্য মানুষ তার জীবনে চলাফেরার মাধ্যমে যে কোনো দিন সবসময় হর সময় চিন্তা ধারণা করত আল্লাহর জাতর উপর, সে তওয়াক্কুল করত, আল্লাহর উপরে তওয়াক্কুল রাখত, আল্লাহর কথা সবসময় স্মরণে রাখত। যত বেশি করিয়া মানুষে তার জীবনে শুকরিয়া আদায় করব, আল্লাহর উপরে তওয়াক্কুল রাখবো, তাওয়াক্কালতু আলাল্লাহ ওখান মনে রাখবো, আল্লাহ ই বন্দার জমিনও হর গাঁটরে আসন করে দিবা, সুখ শান্তির জীবন আল্লাহ দান করবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনে তান বান্দাদের জানাইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনে জানায়, ও আমার বন্দা হল, তুমি তাই যখন মাল ওয়াল হইবা, মালর কথা আল্লাহ কইছেন, আওলাদ ওয়াল হইবাই, মালর মালিক হওয়ার সঙ্গে সঙ্গে, আওলাদর মালিক হওয়ার সঙ্গে সঙ্গে
চাইও তুমি তান হালাক কইবা বরবাদ হইবাই আমার জিকির তাকি যেন বঞ্চিত হইও না জিকির তাকি সরিও না আল্লাহ যেহেতু কইসন এটার দ্বারা একটা অনুমান মিলে বুঝা যায় যে আল্লাহ কইসন মানুষে মাল আর আওলাদ পাইয়ালে হয়তো আল্লাহর জিকির তাকে সরি যাইতে পারে এটা বাস্তব অধিক সম্পদ হইল কোনো সময় মানুষ আল্লাহ ভুলি যায় অধিক আওলাদর মালিক হইল কোনো সময় মানুষ আল্লাহ ভুলি যায় কিন্তু মাল সম্পদ যেটা আছে ধন দৌলত যেটা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনারে দিবা আমারে দিবা ধনের মালিক হওয়ার লগে লগে সম্পদটারে কিভাবে আমরা কাজে লাগাইতাম জীবনে ফিকির করতাম চিন্তা ধারণা করতাম যখন সম্পদ অধিক হয়ে যাইব ভালো একজন আলিমর কাছে যাইতাম জান্নেওয়ালা আলিমর কাছে বলে আলিম সাহেব আমারে আল্লাহ অতটুকু সম্পদের মালিক বানাইছেন সম্পদটা কিভাবে আমি সম্পদের যাকাতটা আমার জীবনে আমি কিভাবে আদায় করতাম যাকাতর মাসলা আমরা জানার দরকার আছে না আছে আমরা যাকাত আমার ফরজ কি না জানি না ইলাও চলে সম্পদ হইছে কতটুকু আর আলিম সাহেবের কাছে গিয়া কইতাম ধরাইমো কি জানো আলিম সাহেবে যদি খুঁজিলাই যদি হয়েছে কিবা তো খানো কই দিবা বাদে উগ্রবাদী বাড়িতে আই দিতে পারে বুঝাইছে মাসলা আপনার জানা নাই কোনোদিন নসিহত শুনছেন না ওয়াজও গেছেন না আল্লাহ আপনার সম্পদওয়ালা বানাইছে আপনি জানতা বলে মাসলাটা জানিয়ারা হয় বলে আলিম সাহেব আপনি আমার যাকাতর মাসলাটা বর্ণনা করিয়া দেন আমার জানা দরকার আমার সম্পদ যেটা আছে আমি কিভাবে তার যাকাতরে আদায় করতাম আলিম সাহেব আপনি আমারে একটা ফয়সালা দেন আমার কি পরিমাণ সম্পদ হইলে আমার উপরে হজ আবার ফরজ হয়ে যাব এই ব্যাপারে আপনি জানা যায় যার জন্য আল্লাহর বন্দেগান আমরা জানার অভাব নাই জানতাম পারে কিন্তু জীবনের মধ্যে আমরা আমলের প্রতি বড় ধরনের দুর্বল এক জিনিস হইল জানার পরে অন্যরে জানাইতা এক জিনিস জানয় একটা জ্ঞান আপনি অর্জন করছেন এটা অন্যরে আপনি কইতা যদি কই আপনার ফায়দা কমে না এক মাসলা একটা জানছেন যে কোনো এক জিনিস জানছেন জানার পরে অন্য জনের কাছে আপনার জীবনে আপনি ওটা জানাইন যত বেশি করে পৌঁছাইবা জানাইবা তত আপনার জিন্দগিত ফায়দা কমতো না কমে না বরং আরো বাড়ে আমাদের দেশের মধ্যে দেখুন জানি থানায় ওসি দারোগা হল আসন নিনা না আসন প্রশাসনিক লাইনে থানার মধ্যে আমাদের মুসলমান বড় বড় দারোগা হল আসন থানার মধ্যে দেখবা বড় বড় দেখবা সনাতন ধর্মের মধ্যে দারোগা ওসি হল আসন ঠিক আছে তবে এটা আমার ধারণা মানুষের জীবনে জানে না কোন ধরনের ভুল করলে কোন ধরনের অপরাধ করলে মানুষের জীবনে কতটুক শাস্তি আছে এটা বিশেষ করিয়া এরাত তাকে এটা কিছু জানানি দরকার ছিল যারা আলিমুলামা হলে হালাল হারাম পাক না পাক এটা জানাইত না আমরা দুনিয়ার যেন বড় বড় মানুষ অপরাধ করে ভুল করে এটা সবর জানা না ভুল করিয়ালে বাদে কয় হায় রে হায় এমন ভুল করলাম যেন মুসলমান আসুন একজন অফিসার থানার আইও যেই না সন্তান শুক্রবার দিন কোনো মসজিদের মধ্যে গিয়ে নিশ্চয় নমাজ পড়েন কিনা পড়েন প্রায় জায়গায় দেখা যায় বলে 5টা মিনিট বা 10টা মিনিট যদি একজন অফিসারে যদি জানাইতা বলে বাইরে জীবনে এই ধরনের তুমি তেন ফসাদ করিও না লড়াই করিও না ঝগড়া করিও না যদি এইভাবে যদি করো তোমার কত বৎসর সাজা হইব এইভাবে তুমি দোষী সাব্যস্ত হইবাই প্রত্যেক আমাদের দারোগা যারা আছেন থানার বড় বড় ওসি হল অফিসার হল আছেন এরা এইভাবে মুসলমান সমাজের কাছে গিয়া মসজিদে গিয়া যদি খবরটা পৌঁছাইতা মানুষের জানা হইল অনেক সময় মানুষ এই ধরনের ফসাদ দাঙ্গা লড়াই থাকি মানুষ বাঁচিয়া থাকলো অনেক আমরা এরা কোনো বার্তা ই খবর পৌঁছায়নি পঞ্চায় না সনাতন ধর্মের যে হিন্দু বড় অফিসার আছেন তাই নতান মন্দিরের মধ্যে যাক গিয়া খবরটা পৌঁছা খোয়া বলে এইভাবে তুমি তান যদি দুষ করো তাহলে তুমি তান দোষী সাব্যস্ত হইবাই কত বছর পর্যন্ত সাজা খাটিবাই এইভাবে যদি জানাইতা উকিল যারা আছেন অ্যাডভোকেট যারা উকালতি করেন কোর্টের মধ্যে শুক্রবার দিন যদি মসজিদের মধ্যে গিয়া
আর আপনার সনাতন ধর্মের ভাই যারা আছেন, উকিল যারা আছেন, অ্যাডভোকেট, এরা যদি মন্দিরের মধ্যে গিয়া সুন্দর করে যদি বুঝাইতা, তুমি তান পারতে অপরাধ করিও, করার যাইও না, ঝগড়া করিও না, মায়ের করিও না, কৌট গেলে এই ধরনের কেসর ও রকম দ্বারা হইব, ও ধরনের শাস্তি হইব, এটা জানাইলে আমাদের সমাজের মধ্যে ফসাদ দাঙ্গা লড়াই আস্তে আস্তে কমে আইল নে। মানুষে ডরাইল না নিজের ব্যবহার থানাত মায় শাস্তি হত বৎসর জেলা। আমরা আলিম উলামা হলে কিছু জানাই বলে এই ধরনের গুনাহ করলে কত শাস্তি হইব, কত শাস্তি বলা হইন না নি ওলা। আমরা বর্তমান সময়ে আমরা বড় বড় অফিসার যারা আসন, অ্যাডভোকেট যারা আসন, এরা যদি জানাইতো, জানাইলে আমার মনে হয় ভালো হইল না, আমরা সমাজ আরো একটু ভালো হইল, উন্নত হইল না, ফসাদ দাঙ্গা লড়াই কমল নে, কমল কোন যায় কমল। দুনিয়ার জমিনের মধ্যে বেশিরভাগ লড়াই হয়, ফসাদ হয়, দাঙ্গা হয় কোন জিনিস নিয়া? মাল নিয়া, মানে দল লইয়া। দল লইয়া বেশি মাইর হয় না। এক নম্বরে থাকছে গিয়া মাটি, আর 2 নম্বরে থাকছে গিয়া বেটি। বেটি কেনে কইলা? মহিলা নিয়া মাইর হয় না। মাটি লইয়া জমিনের মধ্যে মাইর হইয়া থাকে, যে কোনো সম্পদ লইয়া দুনিয়ার জমিনের মধ্যে মানুষে ঝগড়া ফসাদ করিয়া থাকে। আল্লাহর বন্দেগান জানিয়া রাখা, যে কোনো দুনিয়ার জমিনের মধ্যে দেখতে পাইবা আপনি অনেক জায়গাত বাইয়ালি মিরাস লইয়া অনেক সময় দাঙ্গা মাইর লাগি গেছে গিয়া। বাইয়ালি সম্পদ লইয়া মাইর হইন না, না মিরাস লিয়ে সম্পদ লইয়া মাইর। দেখো একটা জিনিস খেয়াল করিয়া, বাবা যতদিন জিন্দা আসন অতদিন আওলাদ সম্পদর মালিক না, তাই মালিকানা দাবি করতে পারেন না। পারবানি বাপ থাকতে বলে আমি নিতামগি বাজু, খেওর ক্ষমতা আছিল, তাই ওয়ারিস হইতে পারছেন না। বাপ থাকা অবস্থা কোনোদিন তাই ওয়ারিস নাই। যেই দিন বাবায় মৃত্যুবরণ করিলেই বা করার পরে বাবার সম্পদর মালিক সারা আওলাদ দখল হয়ে যান গিয়া। তখন আমাদের দেশের মধ্যে দেখা যায় যারা ছেলে বাইয়েন যারা আসন বনিন্তর হক নিয়ে কোনো জায়গার মধ্যে টানাটানি লড়াই আরম্ভ করেন। বনিন্তর হক গুলা বাইনতে বাইর করিয়া দিতে সময় বড় বেড়াচেরা করেন। বাবা যেই সময় জমিনও আসলা তখন কোনো মাত কথা নাই। আর যেই দিন বাবা মারা গেছেন বাবার সম্পদ লইয়া বেশিরভাগ লড়াই টানাটানি আরম্ভ করছেন। কিন্তু বনিন যারা আসন বিবাহ দিলাইছেন ঠিক আছে, বইনে যদি বাইনতে সম্পদ গুলা বাটিতে সময় বনিন তোর সম্পদ যতটুক রাখতা, এক বাইয়ে যদি 1 বিঘা পায় তাহলে বইনে পায় 1.5 বিঘা। কারণ বইন বাবার সম্পদর 1.5 মালিক, যেহেতু বইন বাবায় বিবাহ দিতে সময় বনির লগে তান মেয়ের লগে সম্পদ আরো দিয়া দিছন, মোহরও আছে, যার জন্য মেয়েটা স্বামীর বাড়ির পক্ষ থেকেও পাইল, বাবার বাড়ির পক্ষ থেকে পাইল। এর জন্য মুসলমান নারীদের সম্পদের অভাব নাই। কিন্তু আমরা দেশ বেশিরভাগ দেখা যায় কোনো বনিন দেখান দিকরা বাইর বাড়ি বাইরের কাছ থেকে সম্পদগুলা বাবার আনতে পারত না। বাবার কাছ থেকে সম্পদ আনা যান না, বাই আনতে দিন না, টগাটগি করেন। যে বইনে উপযুক্ত যতটুক পায় সম্পদগুলা দিয়া দিতা, সম্পদটা দিয়া দিতা। যদি দেন না তাহলে ই হক যদি গাইন বনির হক, তাহলে তার শাস্তি কিতা আমি পরে আলোচনার যাই। 2 নম্বরে থাকছে গিয়া যদি একটা বাই মারা গেছেন, বাতি যাইন রইছন, বাতি দিন রইছন ছোট ছোট ইটা এতিম, এতিম যারা আছেন এতিমর হক আমাদের দেশের মধ্যে কিছু জায়গাত শোনা যায় দা বিয়া খাওয়া আরম্ভ হয়েছে। চাচা আসন গার্জেন হিসাবে এতিমর হক খাইলে কি হয় আল্লাহর যাতে জানান, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। জানিয়া রাখো বান্দা হল, এতিমর হক যেটা আছে তুমি তাই যদি এতিমর হক যদি খাইলাও জুলুম করলা তার উপরে, আর যারা এইভাবে খাই নিব হালেকে জানিয়া রাখিও তোমার তানোর পেটর মধ্যে আগুন ঢুকাইলাই। পেটো আগুন ঢুকানি এতিমর হক খাওয়া, খেয়াল করছেন নিমার। এর জন্য এতিমর হক, বাইরু হক, বনির হক, হক খাওয়ার তাকে বাঁচার চেষ্টা করতাম। আপনার বর্তমান সময়ে সরকারে একটা সুন্দর সিস্টেম করছে নামজারি করা, শুনছেন তো আপনারা? নামজারি করার একটা সুবর্ণ সুযোগ মিলছেন না, না সরকারে দিছে, অফিসিয়াল লাইনে হাত চলে নামজারি করতে। আমরা দেশ কিছু কোনো বাড়ির দেখা যায় ফসাদ দাঙ্গা নামজারি করতে দেন না, কিতাল লাগি দেন না জানেননি।
এক বাইয়ে কইব বলে নামজারি করিয়া লাভ নাই, মাইজলা বাইকে বাদে বেচিয়া যাইব এটা হয়েছে ছোটইকে বেচিয়া যাইব গিয়া এটা নামজারি না ওওয়ালা তাহক চিত্রাই তানরে সিফা মারি রাখতাম, শেপ দিতাম না, বনিরিকার নামজারি করতাম না, এগুন নামজারি করিয়া দিলে গিয়ে বেচিয়া নিব গিয়া। ও কথা আমরা রইল গিয়া মুসলমানের স্বভাব ব্যবহার বর্তমানে চলে রলা। নালিশ আয় কোনো সময় মাত আয় আমরার কাছে তার লাগে কইয়া 5 ভাই 4 ভাই নামজারি করার যায় না, এর মধ্যে 2 জনের মত বা 3 জনের মত, এক ভাইয়ে বিলকুল শেপ দেয় না, এক ভাইয়ে কিতা করে বিলকুল শেপ দেন না, না না ইটা ওলা তা হোক, যদি নামজারি এটা বেশি দিয়া বেশি ছড়াইলি বাবা দে আমার ভয় দিবা না ও বাইর সম্পদ বাইয়ে বেশি লাগলে যে হেতা খরচ তো কিতো হয়েছে তুমি লইয়া পারলে রাখবা। বনির হোক বইনে নিত, বইনে যাচাই করবো লোহার লাগিয়ে, নতুবা তাই বিক্রি করিয়া নিত, আচ্ছা কম পয়সা তোমারে দেওয়া যাইব। কিন্তু নামজারি এখন একটা সুবিধা মিলছে, সরকারে আদেশ করছে আমরা নামজারি কানেন আমরা সারা করতাম। বর্তমান সময়ে একদিন খান্দি বা আফসুস করবা নামজারি করতে পারতাম না, করলে প্রচুর পরিমাণ টাকা লাগবে। সারা হুশ করক্কা খেয়াল করক্কা এই ধরনের হিংসা হানাহানি ঠেলাঠেলির থাকি বাঁচার চেষ্টা করত। নামজারির সময় আছে, সারা নামজারি করক্কা আল্লাহর বন্দেগান। এখন শুনেন বিশেষ করিয়া দেখক্কা আমাদের দেশের মধ্যে অনেক জায়গাত পাবা পাওয়া যায় এইভাবে হক লইয়া টানাটানি করা আরম্ভ হয়েছে আমাদের দেশও। দয়া করি আল্লাহ কেউ আসতে আপনি ভাই, আপনার মার পেটর ভাই, মার পেটর বোন, আপন বোন, বইনে যদি দাবি করে বনির সম্পদটা বাইরে আপনি বার করিয়া দিলাও, আর বইনে যদি নে না দান করিয়া যায় বাইরে আপনি খাইলাও, কোনো বাধা নাই। আর বাইরে যে সম্পদ আছে নামজারি করতো আপনিও করক্কা, সারা সুন্দর হইয়া আপনার সম্পদ রে সুন্দর করে আপনার জীবনে রাখো, নামজারি করার আপনারা চেষ্টা করক্কা। এইভাবে মনোবিবাদ রাখিও না, নতুবা খালি বাইয়ালির মধ্যে হিংসা পয়দা হইব, আর কোনোদিন হিংসা করিয়া কোনোদিন উন্নত হওয়া যায় না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামর 10 বাইয়াইতে হিংসা খসলা, কিন্তু বাইরে কিচ্ছু করতে পারছেন না। পারছেন ইউসুফ নবীরে মারতা, ধ্বংস করতা, কুয়াত ফালাইলা না, আইয়া কইলা মিছা মাতিলা, বনর বাগে খাইলিছে কইছে। ফাল্লানি ইউসুফ নবীর কোনো কমি করতা, দুশ্মনী করিয়া বাইয়াইতে পারছেন না। এর লাগি বাইয়ালিত কোনো জায়গাত দেখবা বাইয়ে বাইরে চাইব মারিয়া খাইলি তো, বাইর সম্পদ দাবিয়া খাইলি তো, ইলা কোনো বাই দেখবা খাইলি চল কয়েকদিন জোর জবস্তি করিয়া হয়তো ঠগিয়া বা কোনো রকমে খাইলি চল, বেশ দিন যায় না একটা দেখবা বাইরে একটা বড় ধরনের বেমার হয়ে গেছে গিয়া। আল্লাহ যাতে ধরি লাইব যে বাইর উপরে আপনি জুলুম করছেন, বাইয়ে খান দিব, খান দিয়া কিন্তু আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ আপনার দরি লইব, এমন অবস্থা হইব বড় ধরনের বেমার পড়বা, মুসিবত পড়বা, খান দিবাই, ইলা হইতে পারে তোমার কোনো আওলাদে জীবনে তোমার এখান দাইতে পারে। যার কারণে মালওয়ালা হওয়ার পরে, ধন সম্পদ হওয়ার পরে মানুষ কোনো সময় আশা করি যায় সাহায্যর লাগিয়া, সাহায্যর লাগি খেরোর বাড়ির যায় আওলাদানাত। আরো এক সময় আসলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, ও আয়াতের ব্যাখ্যাত লেখছেন আরব এক সময় আসলো মানুষ আওলাদানাত গেলে পাইছে না, লাভ হইলে পাইছে। লাভ বুঝাইছেন ও যে সুদ, যে গোহন সুদ মানে লাভ হইলে দিছে, কিন্তু আওলাদানাত গেলে কোনো মানুষে আওলাদ পাইছে না। ওলা বেহাল অবস্থা আসলো আরব এক সময়। আওলাদ টেকা দিলে সওয়াব পাওয়া যায়, কিন্তু কইবা সওয়াব পাওয়া যায় ঠিক আছে হুজুর, আওলাদ দিয়ালে মিটা পয়সা আর মিলে না, এওখানো মাত কি ঠিক না হয়ে যায়। কোনো সময় দেখবা আমরা দেশ এক গুরু আসন আওলাদ নিত্রা, দোকান থেকে খরচ নিত্রা, আমার কইছে ও সম্পর্কে তোরা মাতিতাম, আপনার মনে ভালো লাগেন না বলব, কিছু আরাম লাগেন না বুড়া লাগে, আমার কইছে ওটা কিছু ঋণ টিন আওলাদ ওটা হক সম্পর্কে ওটার লাগে মাতি, আর আনলে অন্য সাবজেক্ট দল লাভ। যাই হোক, এর লাগে ইটা মাতো হলর আরাম লাগতো নাও পারে, আখতা খেউরের বুড়াও লাগতে পারে, কারণ ইটা তো কিছু হকমাত নাই, হকমাতো কিছু দরিলায় না বলছে দরিলায়, কারণ হকমাতো কিছু কন্যানি হক মা তুই লোকে ঠেঙ্গা, হকমাতি গান ঠেঙ্গা, যে বাড়ির যেন হক মাতি বা যে বাইয়ে বাকি বাইয়ে তো কইবা ইগু ভাগো লিখে খালি ওলা ভাজির মাতি কইবাই না কই যায়,
কোনো মহল্লাত যেন হক মাতিবা কইবা মাঞ্চ কইবা ই বেটার মাত ছাড়াও খালি ফসাদি মাত মাতে বেটা কিন্তু হক মাতে কোনো মেসাবে হক মাতিলে কইবা এন মাথা তার সিড়া ধরছে বুঝাইছে ওলা কইবেন না কইটাই আজকাল হক মাত হক হক বিচারও হক হজরত উমরে কিলা হক বিচার করলাম আমি একটা ঘটনা নিয়ে দেখাই এর জন্য বিশেষ করে আমার হইছে ও বিষয়টা আলোচনা আমি করি যার জন্য খোয়াত আসলাম কোন আলোচনাত কুত মাতো আসলাম আওলাদ আনা আওলাদ মানুষ আনার যাই না আওলাদ আনার যায় সাহায্য চাওয়া তো যায় যে কোনো দিন যদি কোনো মানুষ আওলাদ আনার যায় গিয়া কয় খাইল টাকা দিলেই মুরবা আমার তোরা পয়সা দেও জানিও এই মিশামাতি খাইল যে হয় খাইল দিলেই মু খরচ দেও খাইল টাকা দিলেই বেশিরভাগ এরা মিশামাতি খাইল কইলে ও বাবা খাইল যদি দিলাইতে একদিন আঙ্গাজ করিলাও না খাইল যদি তুমি টাকা ফাইলাও একদিন তোরা আঙ্গাজ করিলাও না খাইল তোমার এখান গরজ কুলাই দিবে খাইল কইলে জানিও বেশি মিশামাতি বেশিরভাগ আর মিশামাতি আর যে কইব বলে 15 দিন পরে টেকা গুনতা দিব বা ও জানিও ঠিক আছে ওয়া দিব বুঝাইছে আওলাদ আনলে কিতাব বলে ফায়দা দেখেন কোনো মানুষ বিপদগ্রস্ত হইছে মুসিবত পড়ছে যে কোনো মানুষ অসহায় ব্যক্তি আপনার বাড়ির মধ্যে গেছে আপনার ধন সম্পদ জানিয়া ধনী মানুষ জানিয়া আপনার বাড়িতে গেছে গিয়া কইছে ভাই আমার সামান্য টাকা দেও সাহায্য খান্তা আপনি করবা আমি অমুক দিন দিলাইম আপনি দিতে সময় আর একটা সাক্ষী রাখি আর একজন সাক্ষী রাখি আপনার টাকাটা দেওয়ার চেষ্টা করবা যদি কোন বলে সাক্ষী আর রাগা লাগেন না ইনো আমার নিজের মানুষ দিলাইছ কিন্তু সাক্ষী রাখিয়া যে নিবা কিন্তু দিন ধার্য করিয়া কইতা 15 দিন পরে দিমু 1 মাস পরে দিমু এইভাবে দিনটা ধার্য করিয়া টাকাটান কিন্তু দেন আনতা যখন দিন ফুরি যাইব দিলাইতা পারছেন না আবার মালিকের কাছে গেতাই না আবার সময় লইতা যতদিন আপনার টাকা মানুষের কাছে আছে আপনি সাহায্য খসলা আওলাদ দিসলা অতদিন আপনি একটা সওয়াবের অংশীদার হইবা হক সুবহানাল্লাহ বুঝাইছেন এখন সওয়াব শুনিয়া খাইল যদি সারা লাইন ধরলে খালি আওলাদ না বলে হুজুরে কইছেন দেও সওয়াব আছে দেওর যদি কই বেটা যদি কই বলে সওয়াব আছে ঠিক আছে আমার না খালি বললিতরা আমাদের দেশে কিছু মানুষ আছে না আওলাদ টাকা নিবা আর জীবনে গুণ দিতা করি বিলকুল কন্যারা চিন্তা করেন না যেন আমার অমুকর হক আমার উপরে আছে বিলকুল চিন্তা করেন না কিছু মানুষ আছেন দোকানও খরচ খাইছেন দোকানও 7,000 হ দোকানও 6,000 অমুক দোকানও 10,000 এইভাবে কয়েক দোকানও খরচ খাইলা খাওয়ার পরে কিন্তু টাকাটা বিলকুল দেন না এক দোকান ছাড়ি আর এক দোকানও যাইন গিয়া ইলা হয় না নিকুলের সময় মহাজনে উঠিয়া কর বলে আমার দোকান খাই লিছন এক পুঞ্জি এগারা শেষ হয়ে গেছে আর এগারা মাল তুলছি কিতা কর্ম এগারা খাই লিছন বুঝা যায় এটা স্বাভাবিক যারা খাইতরা বেটার হক রয়েছে বেটার হক কিন্তু আপনি আদায় করতে লাগবো আপনি পারছেন না ওলাদ রে কইয়া যাইতা নতুবা বন্দার কাছে গেছে কোনো প্রকারে আপনি দাবি ছুটাইতাম আমরার দেশে অনেক সময় শোনা যায় মহাজনের কাছে হাজার হাজার টাকা মানুষে রাখি দিছে ঋণ মুক্ত হইবার বিলকুল মানুষে চিন্তা করে না বাবা এটা এই দুনিয়ার জমিনে যদি টাকাগুলা দেন না দিছেন না এই দুনিয়ার দিছেন না কিন্তু একদিন দিবা কোন দিন বলে কিয়ামতের দিন বনির হক যদি খাইয়া থাকেন ভাইয়ের হক যদি খাইয়া থাকেন অন্য কোনো মানুষের যদি হক যদি খাইয়া থাকেন দুনিয়ার দিছেন না বইনে লইতে পারছে না মহাজনে লইতে পারছে না জানিয়া রাখবা একদিন না একদিন আপনি সেই সম্পদের বিনিময়ে আপনি নেকি দিয়া আমল দিয়ে ছুটিয়া যাইবা কিয়ামতের দিন আল্লাহর বান্দা আল্লাহর কাছে গিয়ে আরজ করব কইব আল্লাহ আমি অমুকের কাছে অত টাকা পাইতাম জমিন আল্লাহ আমি লইতাম পারছি না রে আল্লাহ আমার সম্পদটা আপনার যাতে আমার লইয়া দিলাও আল্লাহ তখন তারে ডাক দিয়া নিয়ে কইবা বান্দা তুমি অমুকর জমিনও কিছু সম্পদ রাখলাইনি বা অমুকর টাকা দেনেওয়ালা আসলাইনি মিছা মাতিব তখন ফরিস্ত বলে সাক্ষী দিবা সাক্ষীর দ্বারা প্রমাণিত হইব সে ধরা খাইলাইব তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে ছুটিয়া যাইতে পারত নাই
আল্লাহ কইবা তুমি তার হক রে আদায় করিলাম আল্লাহ কি জিনিস দিয়ে আমি ছুটি দাম বলে কোনো অসিয়ত নাই টেকা তো নাই হাসরের ময়দান বলে তোমার আমল নমাজটা কি তুমি নেকি দিয়া তারে বদলা দিয়া ছুটিয়া যাও। এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষে তাদের আমল নমাজটা কি নেকি দিয়া ঋণদার অগলর ঋণ মারিয়া বাইর হক আদায় করিয়া বনির হক আদায় করিয়া সরর ময়দান খান্দি খান্দি জাহান্নাম যাইবা। এর লাগে ফরর হক খুব হুশদার, খুব খেয়াল করতাম আমরা। ফরর হক, অন্যর হক, এতিমর হক, বনির হক, বাইর হক, এমনি দোকানদারের খরচ খাইছন নিজে খাইয়া নিশ্চিন্তার টেকাগুলা দিয়ান না, এটার প্রতি আমরা খেয়াল করতাম। যদি আমার ভিতরে যদি তাকওয়া থাকে, আমি যদি পরহেজগার যদি হইয়া থাকি, পরহেজগার এইটা করে না, তাকওয়া যার ভিতরে আছে সেইটা করতে নাই। বর্তমান সময়ে আমাদের মধ্যে এই রকম চলিতে আছে 1% মানুষের এই অভ্যাস, দুনিয়ার জমিন অন্যর হক মারিয়া খাইতে কোনো দ্বিধাবোধ করেন না, ভয় ফাইন না, ডরাইন না। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেখেন আমরার দেশও আছে মাটির ব্যবসা করেন, মাটির ব্যবসা করেন না নি, মাটি লইলা গিয়া মালিকের কাছ থেকে ফুড়াইয়া লইছেন আপনি, বলে আপনার এই জমিনের দাম কত? বলে দাম হইল 24 লক্ষ টাকা। বলে আপনি 24 লক্ষ টাকা পাইবা, ঠিক আছে, আপনি ফুড়াইয়া লই লাইছন। 2 দিন পরে 7 দিন পরে এইখান বিক্রি লাইছন, বিক্রি দিলাইছন 30 লক্ষ টাকা। আপনার লাগি জায়েজ আছে, কোনো অসুবিধা নাই, উচিত মূল্য দিয়া লই আপনি বিক্রি করছেন। আর ওটার মধ্যে আইয়া বিশেষ করিয়া হারাম মিশ্রিত হয়ে যায়, দুকাবাজি করা। মালিকরে কইলা বলে কত দাম? বলে 24 লক্ষ টাকা। বেটারে উঠিয়া মিছা মাতিয়া কইলা বলে এখান লইতে হইলে 28 লক্ষর নিচে লওয়া যার না। তুমি ঠেকা এগুলো আমদার লগে লেনদেন করবা, মালিকর লগে মিলতে পারতাই নাই। বললাম মাঝে মাঝে ব্যবসা চলে, বুঝাইছো না? লেনদেনই তো আমরার লগে করবা, আমরা লেনদেন। তুমি জায়গা পাইলে তৈছো না বলে 28 লাখ 28 লাখ। ইলা যারা দুকাবাজি করবা, এটা বৈধ না অবৈধ জায়েজ না। আপনি উচিত মূল্য দিয়ে লক্ষ, নগদ লক্ষ, বাকি লক্ষ লইয়া আপনি সেই মাটির ব্যবসাটা আপনি এইভাবে করেন, কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। গাছের ব্যবসা যদি করেন জায়েজ আছে। গাছ যদি লইয়া রাখেন মালিকের কাছে এগ্রিমেন্ট করেন, অতদিন আপনার মাটির মধ্যে গাছ থাকবো, কোনো অসুবিধা নাই। দিন ফুরার লগে লগে আপনার গাছ কাটিয়া লইয়া যাইতা গিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম, তুমি তান সাইয় ধ্বংস হইবাই। বন্দারে তুমি তান মালওয়ালা যখন হইবাই, এর জন্য মাল সামান হওয়ার পরে মানুষ কোনো সময় আল্লাহর জিকির থাকি সরি যায়। অধিক সম্পদ হইলে মানুষের ভিতরে ফখর আসি যায়, তকব্বুরি আসি যায়। এর লাগি ধন সম্পদর লাগে আপনার আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যদি আমার ধন সম্পদ দেও, আমি দিন ইসলামের জন্য কিছু মানে খরচ কর্ম। ওলা দোয়া করতা, ধন সম্পদর লাগি দোয়া করতা, আল্লাহর কাছে ওলা কইতা। রাসূলুল্লাহর এক সাহাবী ছিলাম, যার নাম হলো হযরত উসমান। উসমানে আল্লাহ রসুলের খেদমত যাইতার খান্দিতা কইতা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করব যাতে আল্লাহ আমার সম্পদ দেন। বলে রাসূলুল্লাহ ফরমান, ও উসমান, আল্লাহ তোমার সম্পদ দিছে, বলে আরো যদি দিয়া থাকো তাহলে সম্পদ দিলে আমি দিন ইসলামের জন্য আমি বেশি খরচ করব, আরো খরচ করব, আপনি আমার লাগে দোয়া করব ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ ওয়ালা দোয়া করছেন, উসমান দি আল্লাহ তো গনিমতওয়ালা বানাইছেন, ধনী বানাইছেন। কিন্তু ও সাহাবী উসমান কবরিস্তান দেখার পরে তান খুব বেশি খান্দিতা, নয়নের পানি ছাড়তা। প্রশ্ন করা হইলে, ভাই উসমান, তোমার কিসের অভাব? রাসূলুল্লাহর প্রেমিক, এক মায়ার সাহাবী, রাসূলুল্লাহর খেদমতের মধ্যে তুমি থাকো। ও উসমান, তোমার আল্লাহ টোটাল সম্পদ দিছেন, ইসলামের জন্য তুমি সাহায্য করো, অধিক টাকা পয়সা তুমি খরচ করো, অসহায় ব্যক্তিদের তুমি কি করো? সাহায্য করো। তুমি এখানে কবরিস্তান দেখার পরে এত বেশি ডরাও? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলা, কইলা, ভাইসা আল্লাহর রাসূলের সাহাবী, ও ভাই, আমি ও কারণে কবরিস্তান দেখার পরে আমি ডরাই। কবরিস্তান যে জায়গায় কানে একবারে একা, এই কবরের গাড়া যেটা বড় কঠিন ঘাট, বড় বর্জকর জিন্দেগি, বড় কঠিন ঘাট। আমি কবরের মধ্যে গিয়া কিভাবে আমি একা অবস্থা থাকতাম, এই একা আমারে এইভাবে কবরিস্তানের মধ্যে রাখা হইব, কবরের হাল তার খুব বেশি উসমান গনিয়া ডরাইতাম। অত সম্পদ, অত টাকা। হযরত উসমান
অত দয়ালু এক সাহাবি আসলা, যার একটা ঘটনা আনি। উসমান গনি সম্পর্কে রসুল্লাহ একদিন উসমান গনির কাছে একজন মানুষকে পাঠাইছিলাম। একজন ব্যক্তি তান ছেলে বিবাহ দিতাম, মেয়ে বিবাহ দিতাম, মেয়ের লাগি চিন্তিত, টাকা পয়সা হাতে নাই। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রথমে গেছেন না, গেছেন আল্লাহর রাসূলের কাছে গিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ঘরে উপযুক্ত মেয়ে সন্তান বিবাহ দিতাম। ইয়া রাসূলুল্লাহ, মেয়েটা বিবাহ দিতে অনেক টাকা পয়সা লাগে, আপনি আমারে সামান্য সাহায্য করব। রাসূলুল্লাহ কইলে, এই ব্যক্তিরে কইলে, আমার কাছে তো লা ইলাহা। হযরতে উসমান গনির কাছে এক ব্যক্তি গেলাম, রাসূলুল্লাহ ফাটাইছেন, গিয়া কই দেখুন অন্ধকারও তাই নমাজ পড়িত্রা ঘুরিয়ে আসছেন, তাই কইছেন না সাহায্যের কথা। এই ব্যক্তির ধারণা উসমান গনি খুব কঠিন মানুষ হইবা, যে ব্যক্তি অন্ধকারের মধ্যে নমাজ পড়িত্রা, বাত্তির কোনো সিস্টেম নাই, বাত্তি জ্বালাইত্রা নাই, তো বড় কঠিন মানুষ হইবা না। দেখুন বাত্তি জ্বালাইত্রা গুরিয়া রাসূলুল্লাহর খেদমত। রাসূলুল্লাহ ফরমায়, সাহায্য চাইছিলাইনি, পাইছেনি? বলে জি না, আমি কইতাম পারছি না, আমার মনে মানছে না। বলে এখানে বলি এই ব্যক্তি গিয়া ভাই উসমান গনি যার কাছে গেছিলাম, এই দেখি বাত্তি নিবাই অন্ধকার নামাজ পড়ছে, আমার মনে মানছে না, আমার ধারণা খুব কঠিন মানুষ। রাসূলুল্লাহ ফরমাইন, বলে না না, তুমি যেটা ধারণা করছো সেটা বল, কিন্তু উসমান গনি ইলা ব্যক্তি নাই, তোমার সাহায্য করবার, তুমি যাও। দ্বিতীয়বারের মতো সেই ব্যক্তি গিয়া পৌঁছিলা। পৌঁছার সঙ্গে সঙ্গে গিয়ে তখন দিনের বেলা, ফাল্গুন মাসত তুলা উড়াইয়া বাতাসে নে, কথা তুলা তান হাত দিয়ে জাপটাইয়া জমাইত্রা কইলা, রে অত কঠিন মানুষ ইলা মনে হয় আর জগতে নাই। ইটা তোলা তো কেউ জমাইন নিবা, ফাল্গুন মাসত এটা বাতাসে উড়াইয়া নে, কেউ এখন খুব বালিশ বানাইছিলেন জি না, মনে হয় খুব দড়ো মানুষ, কঠিন মানুষ। আবার গুরিয়া রসুল্লাহর কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে মানছে না, আমি সাহায্য চাইতাম, পারছি না আমি। বলে এখানে বলে এই দেখি ওটা তুলা, ওটা খালি জমাইত্রা, তুলা আর তুলা। আল্লাহর রাসূল ফরমাইন, তুমি আবার যাও। আবার সেই ব্যক্তি গেছেন, যাওয়ার পরে উসমান গনিয়ে কইলা, বন্দারে তুমি আমার কাছে আসি আগে গেলা, এখানে কিচ্ছু কইলাই না। বলে একবার না দুইবার আসিয়া গেছি। বলে এখানে বলে আমি আল্লাহর রাসূলে আমারে পাঠাইছিলা কিছু সাহায্যর লাগিয়া। বলে কোন সাহায্য? বলে আমার ঘরে একটা উপযুক্ত মেয়ে আছে, সেই মেয়েটার বিবাহ দিতাম, আমার হাতে তেমন কোনো টাকা পয়সা নাই। আমি রাসূলুল্লাহর কাছে গেছিলাম, রাসূলুল্লাহ আমারে পাঠাই দিয়েছেন আপনার কাছে, আপনি আমারে সাহায্য করতাম। ওই সময় কইলা, বলে আমি বুঝতাম পারলাম না, প্রথম একবার আসিয়া দেখলাম আপনি অন্ধকার নমাজ পড়িত্রা, আর দ্বিতীয়বারও দেখলাম খালি তুলা জমাইত্রা, আমি তার কারণ কি বুঝলাম না। উসমানের জবাব দিলা, কইলা, বন্দা শুনো, অন্ধকারও আমার নমাজও দেখছো, ই নমাজ আমি নফল নমাজও আসলাম, ই নমাজ নফল নমাজও আসলাম, নফল নমাজ পড়াতে আসলাম, ইনু ইসরাফ করছো আমি করছি না। মাগরিবর পরে নফল নমাজ কিছু আছে না? আছে, আমরা কেউ কইতেও পারি না, নফল নমাজ আছে। সুন্নত 2 রাকাত পরে আছে, নফল যে 2 রাকাত মাগরিবর নমাজও 5 রাকাত পড়ি আমরা বেশিরভাগ জায়গা তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর রাসূল ফরমান, বাদাল মাগরিবি 4 রাকাতিন, মাগরিবর নমাজের পরে সুন্নতর লগে নফল যে 2 রাকাত নফল নমাজ মিলাইয়া যেন পড়িবা, হারামাল্লাহু আলাইহিন নার, এর লাগি আল্লাহ দুজখের আগুন দে হারাম করিলেন। সুবহান। ই নফল 2 রাকাত নামাজ পড়িবা, চেষ্টা করবা। নফল নামাজ পড়িলে মানুষ কম সময় আল্লাহর বা আগুয়ায়, নফল নামাজে মানুষ আল্লাহর দিকে অগ্রসর হয়। নফল নামাজে অতটুক ফায়দা দিব, কিয়ামতের দিন বন্দার নামাজের হিসাব লওয়া হইব। বন্দার বুলুগিয়ত তাকিলিয়া মৌতের আগ পর্যন্ত, হুশ জ্ঞান থাকা পর্যন্ত নামাজ কেমন কজা আছে, বলে অত কজা আছে। বলে দেখো নফল নামাজ কেমন পড়িছে, বলে অত হাজার ওয়াক্ত পড়িছে বা অত শখ পড়িছে, বলে অগুণ আনিয়া যোগ করো, ও জায়গাটা নিয়া যোগ করো। তখন ফরিস্ত হলে যোগ করিয়া যদি দেখেন, বলে নমাজর যে তার হদ যেটা আছে জিন্দগির মধ্যে, যে ফাঁকা যেগুলো আছে, ফাঁক আছে, ফাঁক মরি গেছে নফল নামাজে, আল্লাহ কইবা তারা ছাড়ি দাও, নমাজর
হিসাব কাটি পুরো হয়ে গেছে। সুবহান। এখন নফল নামাজও সওয়াব আছে, নফল নামাজ পড়ার ফায়দা আছে। আমরা নফল আগে ফরজও আবো রেডি করতাম, পারছি না সারায় ওলা না। হ্যাঁ, সবে ফরজও আদায় করতাম পারি না। এর লাগি নফল নামাজ পড়ার চেষ্টা করো। মাগরিবের নামাজের পরে আওয়াবিন আর 6 রাকাত নামাজ, বাদাল মাগরিবি 60 রাকাতিন 6 রাকাত নামাজ। এই 6 রাকাত আছে 20 রাকাতান 20 রাকাতর কথা আছে হাদিস। এই 6 রাকাত নামাজ যদি কোনো বান্দা বান্দিরা জীবনে যদি পড়িতে পারেন মাগরিবের নামাজের পরে, তাহলে 12 বছরের পিছনের 12 বছরের গুনারে আল্লাহ মাফ দিলেন। সুবহান। ও বান্দা, আমি নফল নামাজও ছিলাম। 2 নম্বরে তুলা জমা নিতে আমারে দেখছো, তুলাগুলা কিন্তু আমার সামনে একটা বালা জিনিস। আল্লাহ যদি কিয়ামতের দিন আমি উসমান ডে যদি প্রশ্ন করিলাই, উসমান ডে তোমার সামনে একটা বালা জিনিস নষ্ট হইল, ও কথা নিয়ে যদি আমার যদি আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করিয়া ঠাইলাই, আমি আল্লাহর কাছ থেকে কিলা জবাব দিয়ে ছুটিয়া যাইব। উসমানের ভিতরে কতটুক তাকওয়া আসলো দেখো, চিন্তা করিয়া। আমরা কত জিনিস নষ্ট করিয়ার নেন, কত জিনিস ফেলাইয়ার। এখন দেখবা বিয়া বাড়ি কত আইটেম বানানি, খাইন কয়টা বিয়া বাড়ি আইটেম বানানি, আইটেম কম হইলে উপায় নাই। জামাইর বাড়ি এনে গিয়া কইবা ইটা আবো খাওয়ানি শিখিছই না, বুঝাইছি। লগর একগুলো কইবা বিয়াত গেলাম স্যাম্পুল খানি, খালি গুস্তার মাছ ফাজিল কিচ্ছু নাই, ইটা কিজাত মানুষ রেব, উঠে কইবা কিজাত মানুষ রেব, হইবেন না না কথা। কিন্তু আমরা কিছু মানুষের কারণে জমিনের মধ্যে আমাদের দেখকা মানুষে খানের আইটেম কিন্তু বাড়ায়, কিন্তু সবে খায় না। বিবাহের বাড়ি যেন তদরণত ইসরাফ খরচ করা হওয়ার আল্লাহর বন্দেগান দেখকা, এই যেন অপরিমাণ সামানগুলা মানুষ নষ্ট করডা, এটা ইসরাফ যেন খরচ করডা, ইসরাফ খরচ করডা একদিন জবাব দিবা। ইন্নাল মুবাযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। ফাজিল খরচ করা, ইসরাফ যে কোনো জিনিস খরচ করা, এই ব্যক্তিরে শয়তানোর বাই বলিয়া তুলনা দেওয়া হয়েছে। এটা থাকছে গিয়ে খার বিশেষ করিয়া খাসিয়ত বলে শয়তানর। ইসরাফ খরচ হয় না কোন চাই, ইসরাফ খরচ করেন না নি। এর লাগি আমার অনুরোধ রইল, বিয়া বাড়িন তো জামাইর পক্ষ থাকি হইন জানি, আমরা বরযাত্রী যাইমু, আল্লাহকেও আসতে আপনারা বেশি আইটেম করিও না, ইসরাফ খরচ করিও না। কইতা মেয়ের বাড়িরে ছাপ দিতা না, মেয়ের বাড়ি এলা বুঝি শুনি আস্তে আস্তে ওটা বিয়া বাড়ি আইটেম ওটা ক্ষমাপা খরচ বাঁচিব, 2 পয়সা বাঁচিব। ও মানুষে দেখবা বড় বড় মুরুগের রান খালি ফালাইত্রা, ফালাইন না নি, ডিম তুলিয়া ফালাইত্রা, মানুষে বিলকুল খায় না। মানুষে কয়টা আইটেম খায়, মাত্র 1টা কি 2টা আইটেম মানুষে খায়, আর মানুষে খায় না। হয় আমার মিডিয়া বাইন যারা ত্রিপুরা থেকে আইসন, এরা আর আওয়ার ধারণা কর ত্রিপুরার তাকি আমরা মেইন অতিথি আই গেছেন। আই গেছেন না, আই গেছেন যে মাশাআল্লাহ, বেশ দেরি নাই। আইয়ক হের মারি লক্ষ বাজ জায়গা পাইতা না, আমি আবারও কইয়া হের মারি বই যাক বাজ জায়গা পাইতা না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুহতারাম হাজিরিন কেরাম, দেখুন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি, যে ব্যক্তি তার জিন্দগির মধ্যে উসমান গনি মানুষদের সাহায্য করছেন, তার জিন্দগি খুব বেশি অসহায় ব্যক্তি সকলের পাশে তাই দাঁড়াইছেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সেই ব্যক্তি কোয়ার লগে লগে উসমানে জানাইলা, কইলা ও বান্দা, আমি তোমার সাহায্য করবো, আমার বিশাল উট হল আল্লাহ দান করছেন। মাশাআল্লাহ, আমরা টানটুর সাহাব আই গেছেন, সাবজাদা আই গেছেন। আব্দুল বাসিত সাহেব খেদমত হাজির, আমিও সামান্য সময় শেষ করলিম, এরপরে তাই দোয়া দিবার বাংলাদেশের অতিথি আই যাব। যাই হোক, ও কইলা আমার অত উট হল আসন, উট ওটা উট একটা তুমি নিবাই নিয়া নিয়া বিক্রি করিয়া তোমার মেয়েরে তুমি বিবাহ দিলাইবে। ও সময় উট যখন বিকাল বেলা আসা আরম্ভ করছেন, আসার সময় একটা উট সেই ব্যক্তির দরিয়া লিয়া রওনা দিছেন। উটর পিছনে আরো উট কিছু যাইত্রা গিয়া উসমান ডাক দিয়ে কইলা, উসমান
তোমার বাকি উটগুলা আপনি আটকাই দাও, কারণ আমারে একটা উট দিছে, আমি ওটা লইয়া যাইয়ার। উসমান এত দয়ালু ছিলা, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ও বান্দা তুমি একটা উট লইয়া যাইতে, ওটার পিছনে যতটা উট যাইবা ততটার মালিক তুমি হই গেছ। আমি উসমানে আমার উটিগুলা আমি আটকাইতাম না। সুবহানাল্লাহ। বুধ ভাই প্রাণী কতটুক দিল বালা আসলো হযরত উসমানত। আল্লাহ তানরে ধন সম্পদ দিত না, আমারে দিত। এর লাগি হযরতে উসমান গনি সাহাবীর জীবনী আনার উদ্দেশ্য হইল গিয়া দিল আল্লাহ বালা দিছিল, আল্লাহ রাস্তার মধ্যে তাই বেশি খরচ করতা, সাহায্য করতা, অসহায় ব্যক্তির সাহায্য করতা। উসমান গনি রাসূলুল্লাহর সুহবত খুব বেশি থাকতা, রাসূলুল্লাহর প্রতি তার বড় দিলি মহব্বত আসলো বাবা। যার জন্য আল্লাহর বান্দেগান আমরারে আল্লাহর যাতে জানাইছেন ওয়া আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তুমি তার আওলাদ পাওয়ার পরে আমি আল্লাহর জিকির থাকি বঞ্চিত হইও না।